আপনার যদি মনে হয় আমার ছেলে আমেরিকায় চাকরি করে, বোম্বেতে চাকরি করে, আসতে পাইনি, এসছে কবে? ঈদের দিনে এসছে, ঈদের পরের দিন চলে যাবে। ঈদের দিনে জোহরের পরে ইমাম সাহেবকে ডেকে নিকাহ পড়িয়ে দেন, নিয়ে বউকে তারপরের দিনে চলে যাবে, কোনো অসুবিধা নেই, ইসলামে নিষেধ নাই, ঈদের দিনেও পড়ানো যাবে। একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদ থেকে, হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, তো মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে হাদিসে কোথাও নাই, আল্লাহর কাছে সব দিনটাই সমান। আমি তাকে বললাম বুকাবে, আমাবস্যার রাতটা আরো ভালো, অন্ধকার থাকবে। কি বুঝলেন? এ পাগল। এই হাদিস এই কোরআন মৌলবীরা আমরা কেউ পড়িনি। কেন? আমরা তো সব দিন, আমাকে বিয়ের দিন বললো, আমি বললাম বৃহস্পতিবার করো। আমার মাদ্রাসা, আমি যখন বিয়ে করেছি, কখন যে কিরকম ভাবে জানেন, সকালে ক্লাস করেছি 1 ঘন্টা মাদ্রাসায়, এসে গোসল করে জামা পরলাম, প্রেস করা নতুন জামা রাখা ছিল, পরে নিলাম, গাড়ি ডাকলাম, চেপে চলে গেলাম। বুঝলেন? আর আমাদের এখন কিছু ছেলে আছে বিউটি পার্লারে সাজতে যাচ্ছে, গাল পালিশ, আবার অনেক বেটা ছেলে এখন ঠোঁট পালিশ লাগাচ্ছে। আর রাতের বেলায় এসে যখন কাদাগুলো ধুই দিবে, তখন দেখবে আমার স্বামী তো কালো। কথাটা ঠিক কি না? নাউজবিল্লাহ। কেন? মুসলমান, তোমাকে কেন এই কাজ করতে হবে, এই কারবার করতে হবে? আল্লাহ হেফাজত করুক। এই বদদিনীগুলো আমাদের কাছে এসছে এটার কারণেই, কোরআন হাদিসের চর্চা সমাজের বুকে না থাকার কারণে। শুনেলেন? ওই জন্যে এই মাদ্রাসা, ওই জন্যে দিন, এই মাদ্রাসাগুলোর পাশে আমরা সবাই কোরআনের পাশে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে দিনই চর্চা শুরু করুন। আমি বলছি, আপনার পছন্দ মতো লেখা ভালো মৌলবীর বই পড়ুন, আপনার পছন্দ মতো মৌলবীর কাছ থেকে পরামর্শ নেন যে আমি চলবো কি করে সুন্নাত তরিকায়, দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে চলবো কি করে। তা না হলে বেঈমান কাফের আপনার উপরে যেভাবে জাল ফেলেছে, আপনি জাল থেকে বেরোতে পারবেন না। আজকে বলুন, একটা কুকুরের 6টা ছানা হয়, তাকে সিজার করতে হয় না। একটা শুয়োরের 12টা 14টা ছানা হয়, তাকে সিজার করতে হয় না। পৃথিবীর কোন ডাক্তার আছে আমার এই কথার জবাব দেবে? আমি সেই ডাক্তারের সঙ্গে বসতে চাই যে কেন তারা কি আধুনিক যুগে নাই? যদি বলে আমরা আধুনিক যুগে আছি, একটা ছাগলকে তাকে সিজার করতে হয় না, একটা গাইকে সিজার করতে হয় না, আর একটা বাচ্চা, একটা মেয়ে একটা বাচ্চা হবে, বলছে পেট ফেরে। এটা বেঈমান কাফেরদের চক্রান্ত, এটা বেঈমান কাফেরদের বড় চক্রান্ত যে এদের ঈমানকে ধ্বংস করে দাও, এদের ঈমানকে নষ্ট করে দাও। দোয়া করে যাই, আপনার ছেলেকে ডাক্তার করুন, আপনার ছেলেকে মুহাদ্দিস করুন, আপনার ছেলেকে আলিমে দ্বীন করুন, আপনার ছেলেকে প্রফেসর করুন, যাতে করে তারা ইসলামের প্রচার করতে পারে। দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রেখে আপনার ছেলেকে ডাক্তার করুন। আমার বর্ধমানে চলুন, আজকে আমার আগে যিনি ডাক্তারবাবু বলছিলেন, আলহামদুলিল্লাহ ইনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, মুখে দাঁড়িয়ে আছে, নামাজি, দিনদার। আমি খুশি হলাম। আল্লাহ ইনার হায়াত দারাজ করুক, জরুর আল্লাহুম্মা আমিন। ইনার জ্ঞানকে আল্লাহ আরো বাড়িয়ে দেখ, এর দ্বারা ইসলামের কাজ লেখ। এরকম সন্তান আমাদের প্রয়োজন। আপনাকে বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, আমি দিনাজপুরের নাম করব না। মুসলিম ডাক্তার সালামের উত্তর দেয় না। কেন? একটা অমুসলিমকে বিবাহ করার কারণে সে মালা সালামের উত্তর দেয় না। হারামখোর নিজে অমুসলিম হয়ে গেছে। প্রমাণ দেবো আমি। মুসলমান ঘরের ছেলে, মুসলিমদের ঘরের ছেলে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে। ঘরেতে তার বউ বলছে, রামকৃষ্ণর ফটো রেখে দিয়েছে, সকালবেলায় হারামখোর চাকরিতে বেরিয়ে গেলে তার ফটোতে প্রণাম করে ফুল চাপিয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা মুসলমানের কথা বলছি। কেন? তার বাবা মা হচ্ছে এর জন্য দায়ী। তাকে তো দুনিয়াবি শিক্ষা দিয়েছে, দ্বীনি শিক্ষা দেয়নি। ওই জন্য আর আল্লাহ বুনিয়াদ রেখেছেন, আল্লাহর নবীর হাদিস, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। এই গ্রামে মাদ্রাসা মানে আপনাদের গ্রামের জন্য আল্লাহর রহমত, এটা মাথায় রাখবেন। এই মাদ্রাসা আপনার জন্য আল্লাহর কাছে কৃপা, যে এই উলামারা মেহনত করছে, এই মাদ্রাসা আপনার গ্রামে আছে। এই মাদ্রাসায় সকালবেলায় যাদের বাচ্চাদের টিউশন থাকে না, তাকে সকালবেলায় মাদ্রাসায় কোরআনটা শিক্ষা করতে পাঠান। যাদের বিকালে টিউশন নাই, তাদেরকে বিকালে পাঠান। যাদের 10টায় স্কুল, তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠিয়ে দেন। একটু কোরআনের শিক্ষা করুন, কোরআনের পড়াশোনা করুন। আমার গ্রাম হচ্ছে 5000 বসতির গ্রাম, সব মুসলমান। সকালবেলায় মিনিমাম 100টার মতো ছেলে আমার মাদ্রাসায় পড়তে আসে।
তারা না খেয়ে স্কুলে চলে যায়, স্কুলে খানা খায়, আবার এসে জোহরের পরে মাদ্রাসায় ঢুকে যায়। আমরা সিস্টেম করেছি, গ্রামে মাদ্রাসা রেখেছি, 500টা ছেলে আছে, সকাল বিকাল পড়ে চলে যায়। আমাদের শিক্ষক ভাগ করা আছে, পাড়ায় পাড়ায় করা আছে। কেন? এদের কাছে দুনিয়ার সঙ্গে সঙ্গে দ্বীনি শিক্ষাটা অবশ্যই প্রয়োজন আছে। যদি বলেন প্রয়োজন নেই, আপনার ছেলে বেঈমান হবে, আপনার ছেলে তসলিমা নাসরিনের মতো হবে, আপনার ছেলে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো হবে, আপনার ছেলে ওয়াসিম রিজবির মতো হবে। যদি বলেন হবে না, আপনাকে আমি এই দিনাজপুর থেকে প্রমাণ দিতে লাগবো, আপনার দিমাগ খারাপ হয়ে যাবে। যারা বাবা মা আছেন শুনে যান, এখন হাজার হাজার মুসলমান যুবক যুবতী যারা শিক্ষিত তারা সমকামিতে লিপ্ত হয়েছে। ভারতবর্ষ সরকার সমকামীকে জায়েজ করার দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, কতগুলো বেঈমানদের জাল আপনার উপরে বিছানো হয়েছে, আপনি ভাবতে পারবেন না। আমি বহরমপুরে কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছে, আমি নাম করব না কোন কলেজের, তাদের উপরে টর্চার হবে। তারা দিনদার ছেলে, আমার সঙ্গে দেখা করলে, শেখ আপনার সঙ্গে কোথায় বসবো, আমি তাদেরকে জায়গা বলে দিলাম, কোথায় বসেছি সেই জায়গাও বলবো না। বসলাম, 5 থেকে 7টা ছেলে বসলো, তারা আমাদের কাছে কান্নাকাটি করতে লাগলো। যা অবস্থা, কলেজে হাজার হাজার মুসলমান যুবক যুবতী যারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতে। অটো হয়েছে দেখো, অটো কাট হয়েছে দেখো। মাইকম্যান কোথায়? তো বড় কষ্টের বিষয়, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সমকামিতে ভারতবর্ষে সমকামী জায়েজ আছে। এটা কত বড় চক্রান্ত আপনি ভাবতে অনুভব করতে পারবেন না, আপনার বিরুদ্ধে কত বড় চক্রান্ত ভারত সরকারের। ওই জন্যে সবাই নিয়ত করেন আপনার ছেলেকে দুনিয়াবি শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা দিবেন। আমাকে প্রমাণ দিলে দেখুন, এতগুলো মুসলিম ছেলে, একটা মুসলমান ছেলের লিঙ্ক পেলাম, কিসের দ্বারা? গ্রুপের দ্বারা। সেই ছেলেটার বাড়িতে গেলাম, আমি গেছি, আমার বর্ধমান জেলার ছেলে, গোপনে, আমি জায়গা বলবো না, নাম বলবো না, লজ্জা পাবে। তার বাড়িতে গেলাম, প্রথমে যখন তার বাবার সঙ্গে আমি আলোচনা করি, তার বাবা আমার উপরে চড়াও হয়। আপনি সাবধানে কথা বলবেন, আমি শিক্ষিত লোক, আমার ছেলে এরকম হতে পারে না। আমি বললাম একটু নিজেকে সামালেন, সবর করুন, ধীর স্থির হন, আপনার ছেলেকে ডাকেন। সেই ছেলে যখন আমার সামনে এসে বসলো, আমি বললাম বাবা প্লিজ তোমার মোবাইলটার লকটা খুলে দাও। সে খুলতে চাই না। আমি স্যার আপনি বলুন, আপনার ছেলেকে লকটা খুলে দিবে। লক খুলতে চাই না। বাবা এক চর মারলো, লক খুললো। লকটা খোলার পরে আমি সেই অ্যাপটা বার করে দিলাম। সেই অ্যাপটার নাম হচ্ছে ব্লুড। যারা বাবা মা আছেন, আপনার ছেলে মেয়েরা যারা কলেজের পড়াশোনা করে, হোস্টেলে থেকে পড়াশোনা করে, বাড়ি এলে সাবধান হন, তাদের মোবাইলের ওই অ্যাপটা লক্ষ্য করুন। যদি ব্লুড অ্যাপ থাকে, এই অ্যাপটা তৈরি করেছে চাইনা, গোটা পৃথিবীতে ইসলামকে ধ্বংস করার জন্য, সমকামিতে লিপ্ত করার জন্য। এই গ্রুপটাই, এই অ্যাপটাই হচ্ছে এই সমকামীদের ভারতবর্ষে যোগাযোগের ব্যবস্থা। গ্রুপটা খুললাম, ওর জায়গাটা বার করে দিলাম, এবং ও যে ছেলেটার সঙ্গে লিপ্ত আছে সমকামিতে, দুটো ছেলের জয়নিং কথাগুলো বার করে দেখিয়ে দিলাম। বাবা মা আমার হাতটা ধরে কাঁদতে লাগলো। তার বাবা, মৌলভী সাহেব কোনো রকম করে বাঁচা। ছেলেটার মাথায় হাত বুলিয়ে আমি মিনিমাম 3 ঘন্টা বুঝিয়েছি, চোখের পানি ফেলিয়েছি, যে তোমার কারণে আমার এই গোটা এলাকা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিল খালি এই পাপের কারণে, ধ্বংস করে দিয়েছেন। কোরআনে লাকির টেনে দিয়েছে। যারা আমার যুবতী বোন আছেন, কলেজে পড়াশোনা করেন, স্টুডেন্ট,
আর সমকামীর দিকে এগিয়ে যাচ্ছেন, সেই বুন্দিকে বলবো, শোনো, লূত নবীর বিবিকে আল্লাহ লাকির টেনে দিয়েছে জাহান্নামী, এটা আর পাল্টাবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে কোরআনে, নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেবো। এটা আর পৃথিবীর কারোর আটকানোর ক্ষমতা নেই। তারা নবী, তারপরও আটকাতে পারবে না। তো তোমাকে আমাদের মতো মৌলবীরা দোয়া করে কি করে জান্নাতে দেবো? মাথায় রাখবে। আর ওই পাপাচারী থেকে তোমরা বেঁচে এসো। এক নম্বর গেল। আজকে এমন একটা যুগ এসে হাজির হয়েছে, নবীজির কথা সত্য হতে লেগেছে, যে মানুষ হারাম আওলাদ গুলোকে হালাল আওলাদ মনে করবে। কেন্দ্র সরকার রায় দিয়েছে। কিসের রায়? যে এরপর থেকে ভারতবর্ষের মাটিতে যে কোনো কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কারা পেট ভাড়া দিতে পারবে। একজন ভারতের আর্টিস্ট আছে, আমি নাম করব না তার, সে তার ছোট সন্তান হয়েছে মুসলিমদের আর্টিস্ট। তার ছেলেটা তার ঘরের বাঁদির পেটে হয়েছে, তার বীর্যকে ভরে দিয়ে ওষুধের সাহায্যে 20 লক্ষ টাকা দিয়ে পেট ভাড়া নিয়েছে। নবীজি 1400 বছর আগে এ কথা বলে গেছেন, এই পাপ এসে দাঁড়াবে। এটাকে ভারত সরকার জায়েজ করার দিয়েছে। এমন একটা যুগ আসবে, মানুষের এত টাকা সম্পদ হবে, নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, সুঠাম রাখার জন্য বিবির পেটে আর বাচ্চা দিবে না, এরা হারাম বাচ্চা গড়ে দিবে। কলকাতা থেকে অ্যাড দেওয়া হচ্ছে মোবাইলে, ফেসবুক আর ইউটিউবে। যারা নিঃসন্তান আছেন, যাদের বাচ্চা হয়নি, তাদের চিন্তা নেই, তাদের জন্য টেস্ট টিউব মেশিনের বাচ্চার ব্যবস্থা করা হয়েছে। আপনার বীর্য নিবে, অন্য একটার বীর্য নিয়ে কমিউনিকেশন করে ভরে দেওয়া হবে। ভ্রূণটা তৈরি করে আপনার স্ত্রীর পেটে সিজার করে ভরা হবে। 7 মাস পরে সেই বাচ্চাটাকে তুলে নিয়ে আবার কাচের ঘরে রেখে সেখানে 9 মাস কিংবা 1 বছর বয়স করে আপনার হাতে তুলে দেওয়া হবে। এই শরীয়ত বলছে, ইসলাম বলছে এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, এই বাচ্চাগুলো হারাম আওলাদ, এগুলো কখনো শরীয়তের সম্মত বাচ্চা নয়। ওই জন্য কোরআনে, ওই জন্য ইসলামে 4টা বিয়ে জায়েজ করার দেওয়া হয়েছে। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি আর একটা বিবাহ করতে পাবে। আসামের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলে দিলে, हमारे देश में और एक कानून होनी चाहिए, मुसलमान 4-4 शादियां करते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। স্টেজে আমরা যতজন বসে আছি জিজ্ঞেস করুন কার 4টা বউ আছে। স্টেজের গুলোই খবর নিলেন, আপনার কটা বউ? একটাই। আমারও একটাই। 4টা বউ কার আছে? হাত তুলেন তো। একটাতেই ঝামেলা শেষ নাই, আবার 4টা, তাই না? একটাই ঝামেলা শেষ নাই, 4টা বউ লিবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জরুর আল্লাহুম্মা আমিন। 4টা বউ এই জন্যে, শুনেলেন ইসলাম কত সুন্দর। তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদি সন্দেহ হয়, যাদের দুটো বউ আছে তারা লেখে নিয়ে যান, 5 কাতারে নামাজ পড়েন, কিন্তু একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে 400, সে কবরে কেলানি ছাড়া আর কিছু পাবে না, ফাটিয়ে দেবে ফেরেশতারা। সমান চোখে দেখতে হবে, তা না হলে তোমার একটাই বিবি যথেষ্ট। যদি বলেন মন না আমার বাচ্চা নেই, তোমার ভাইয়ের বাচ্চাকে নিয়ে ছেলে করে নাও, নিজের মতো করে মানুষ করো। বোনের বাচ্চা নাও, আপনার প্রতিবেশীর কোনো বাচ্চা নাও, একটা অনাথকে নিয়ে মানুষ করো। কিন্তু হারাম রাস্তা ইসলাম শরীয়তে নাই, বদদিনী রাস্তা ইসলামের শরীয়তে নেই। এটা মাথায় ভরে নিয়ে যান, ব্রেনে গেঁথে নেন, আপনি রাস্তা খুঁজে পাবেন না, দিক দিশারি খুঁজে পাবেন না। আজকে মুসলমান ওই জায়গায় পৌঁছে গেছে। আপনি চলুন, কলকাতা টাউনে কতগুলো মুসলমান এরকম হারাম আওলাদ নিয়ে বসে আছে, আপনি জানেনই না। এরা জায়েজ করার দিয়েছে, এরা ওইটাই ফেসে গেছে। মুসলমান ফেসে যাচ্ছে কেন? ইসলামী চর্চা নাই, কোরআন হাদিসের চর্চা নেই। আলেম উলামা মৌলবীকে, আমাদিকে, কোরআন হাদিসকে এরা মনে করেছে এটা মাদ্রাসা ছাপ। এরা কি জানে এদের ভাষণ শুনে কি হবে, এদের কথা মেনে কি হবে? কথা মানো, তোমার রাস্তাটা হবে ওই দাজ্জালের রাস্তা। আর আল্লাহর কসম করে বলছি, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা অতিক্রম করবে তারাই একমাত্র জান্নাতের রাস্তা পাবে। আপনাদিকে স্যাম্পল ভাবে বুঝিয়ে দিই। আমাকে যদি চিনেছেন, আমাকে সবাই চিনে, আমার থেকে কিন্তু আমার আব্বাকে বাবাকে আগে চিনে, ঠিক কি না মন? একদম। আমাকে যদি বলেন আপনি কে,
আমি বলবো আমি মৌলভী শওকত সাহেবের ছেলে, ঠিক কি না? কথা বলেন। আমাদের পরিচয় ইনসানের পরিচয় কি দিয়ে? বাপ দিয়ে না মা দিয়ে? বাপ দিয়ে। আমি কখনো আমার মায়ের নাম করব না, আমার বাবার নাম করব। কেন? আমি বাপের সন্তান। কিন্তু আপনাদের দেশে যখন গায়ের বাচ্চা হয় কি বলে? ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? কথা বলেন। গায়ের বাচ্চা, কুকুরের বাচ্চা, কুকুরের ওই মেদি কুকুরটার বাচ্চা বলে। ওর মায়ের পরিচয়, জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের তারা। আর আল্লাহর কসম, আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা। এটাই হালাল পরিচয়। একটা গায় যখন মাঠে নিয়ে যায় চড়াতে, দেখবেন একটা পালেতে একটা গাই থাকলে, 5টা গাই থাকলে 5টা ষাঁড়ু থাকে, থাকে না? থাকে না? সবাই তার সঙ্গে জিনা করে। এটা হচ্ছে জানোয়ারের কারবার। আর অনেক মেয়েরা বলে না, জান্নাতে আমরা কি পাবো? ছেলেরা হুর পাবে, আমরা কি পাবো? তোমরা জান্নাতি হতে পারলে, স্বামীকে সৎ পথে নিয়ে যেতে পারলে, তোমার স্বামীর সঙ্গে তুমি জান্নাতে থাকতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলো ছেলেরা যদি হুর পায়, ছেলেরা 4টা বিয়ে করা ছেলেদের জায়েজ আছে। কেন? 4টা বউ যদি থাকে, 4টা বউয়ের বাচ্চা হলে সবগুলোই আর হবে। কেন? অন্য কারো হবে না। কিন্তু একটা স্ত্রীর যদি 5টা স্বামী থাকে, ছেলে নিয়ে মারামারি হবে না? হবে না? মারামারি হবে। ইসলাম এটা লজিক ইসলামের। ওই জন্যে জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। আজকে চলুন, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করে, যারা বলছে আমেরিকার কাছে টেকনোলজি আছে, যারা বলছে তাদের কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে নাসা আছে, টেকনোলজি আছে, বুদ্ধি আছে, শুনে লাও, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, চায়না, রাশিয়া, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তাদের দেশগুলোর পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে আমাদের দেশে মেয়েরা, বাচ্চারা নিজের মায়ের পরিচয়ে বাঁচবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদিকে জানোয়ার তৈরি করেছে এই পশ্চিমী দুনিয়া, যে মা জিনা করবে বাচ্চা হবে।